জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট ৩১শে জুলাই। ছাত্র জনতার হত্যার প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে রাজপথে নামে শিক্ষক, আইনজীবী সহ পেশাজীবীরা। কি অপরাধ করছে তারা? কেন তাদের গ্রেফতার করবে বলেন? কি কারণে? এদিনই হাইকোর্টের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে কণ্ঠরোধ করতে চেয়েছিল স্বৈরাচারের পুলিশ। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। সেখানেই ঢাল হয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভাইকে ছাড়াতে প্রিজন ভ্যানের সামনে বুক পেতে দেয় জুলাইয়ের সেই অগ্নিকন্যা, যার সাহস দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ। এক পর্যায়ে পেশাজীবীদের বাধার মুখে শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। কিন্তু পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের প্রমাণ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। দুর্বল হয় পুলিশের একচ্ছত্র ক্ষমতা। পুলিশি বাধা উপেক্ষা করে 18 জুলাইয়ের পর প্রথম বড় জমায়েত হয় মার্চ ফর জাস্টিসে। যুক্ত হয় আন্দোলনের নতুন মাত্রা। কোটার দাবি থেকে মানুষ হত্যার বিচার পেতে এক হয় সারা দেশ। ভিত রচনা হয় শেখ হাসিনার পতনের।